শ্রমিক দিবসের দিন শ্রমিকদের সঙ্গে জনসংযোগ সারলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শুনলেন তাদের অভাব অভিযোগ। কামালগাজীর সভায় হাজির ছিলেন বাম কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকরা। সম কাজে সমবেতন, পুলিশি জুলুম, তোলাবাজি সহ একাধিক সমস্যার কথা জানান তারা। একটা রিক্সা শ্রমিক রিক্সা চালাতে গিয়ে পুলিশের যেভাবে তাকে জরিমানা দিতে হবে, তাকে ফাইন দিতে হবে, তাকে টাকা দিতে হবে, এই রাস্তায় যাওয়া যাবে না, ওই রোডে যাওয়া যাবে না, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, বিভিন্ন রকম ভাবে তাকে ফাইন করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা শ্রমিক আছে যারা কিন্তু তাদের অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু তারা যদি সেখানে যদি আমরা কাজে না যাই তারা কিন্তু বাইরে কাজে যেতে পারতো না। সেই জায়গাটাই আমাদের সমাজে আজও পর্যন্ত কোথাও দেখা যায় না। সিপিএম প্রার্থীর কাছে ডেপুটেশন জমা দেন পরিচারিকারা। ভোটে জিতলে শ্রমিকদের অভাব অভিযোগ সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দেন সিপিএম প্রার্থী। দাবি দেওয়া আছে শুনেছি এবং শুনে নিয়ে তাদেরকে এই কথা দিয়ে এসেছি যে আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে এমপি হলে পার্লামেন্টের ভিতরে বাইরে তো বটেই, আপাতত আগামী 1 মাস প্রচারের মধ্যেও এই দাবি দাওয়াগুলো সবটা তুলে ধরার চেষ্টা করব। উনি নোট করে রেখেছেন, আশা করি উনি জিতবেন। জিতলে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন এটাকে ইমপ্লিমেন্ট করা। সৃজনের সেই দম আছে যাতে এটা ইমপ্লিমেন্ট করা যায়। 1 জুন 7ম দফায় ভোট যাদবপুরে। হিন্দোল দে।